হাতে আনুমানিক 107। ভারতের জন্য সবচেয়ে বড় হুমকি পাকিস্তানের পারমাণবিক অস্ত্রনীতি। সৈন্য সংখ্যায় ভারত এগিয়ে থাকলেও পাকিস্তান পাহাড়ি যুদ্ধ ও গেরিলা কৌশলে দক্ষ। সীমান্তে নিয়মিত গোলাগুলি, স্নাইপার হামলা এবং ড্রোনের ব্যবহার এখন নিত্য নৈমিত্তিক ঘটনা। এই মুহূর্তে ভারত ও পাকিস্তান দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে অনিশ্চিত করে তুলেছে। ভারতের হাতে আনুমানিক 107টি পরমাণু অস্ত্র রয়েছে, যার মধ্যে 7টি সক্রিয়। কিন্তু ভারতের নীতি নো ফার্স্ট ইউজ। পাকিস্তানের হাতে রয়েছে আনুমানিক 170টি পরমাণু অস্ত্র, যার মধ্যে প্রায় 50টি ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র হিসেবে সীমান্তে মোতায়েন করা হয়েছে। পাকিস্তান ফার্স্ট ইউজ নীতিতে বিশ্বাসী, অর্থাৎ প্রয়োজনে তারা প্রথমেই পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন, যুদ্ধে পাকিস্তান যদি নিজেদের কোণঠাসা মনে করে তাহলে তারা সীমিত পরমাণু হামলার ঝুঁকি নিতে পারে। তবে ভারতের সাবমেরিন ভিত্তিক পারমাণবিক অস্ত্রের কারণে পাকিস্তান জানে পাল্টা আঘাতে তাদেরও সর্বনাশ অনিবার্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভারত ও পাকিস্তানের মধ্যে জম্মু কাশ্মীরের লাইন অফ কন্ট্রোল সবচেয়ে উত্তপ্ত অঞ্চল। এখানে ভারতের প্রায় 2 লাখ সেনা রয়েছে, যার মধ্যে সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী এবং স্পেশাল ফোর্স অন্তর্ভুক্ত। পাকিস্তানও আজাদ কাশ্মীর ও গিলগিট বালতিস্তানে প্রায় 1.5 লাখ সেনা রেখেছে। ভারত এখন কৌশলগত দিক থেকে সংখ্যাগতভাবে এগিয়ে, তবে পাকিস্তান পাহাড়ি যুদ্ধ এবং গেরিলা কৌশলে পারদর্শী হওয়ায় ভারসাম্য তৈরি হয়। এই অঞ্চলে প্রায় প্রতিদিনই ছোটখাটো সংঘর্ষ ও পাল্টা গোলাবর্ষণ ঘটে। আন্তর্জাতিক সীমান্তে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের সেনা সংখ্যা প্রায় 60,000, যেখানে পাকিস্তান রেঞ্জার্সের সংখ্যা তুলনামূলকভাবে কম। সীমান্তে ভারতের আধুনিক নজরদারি প্রযুক্তি, সেন্সর এবং থার্মাল ইমেজার দেশটিকে আরও শক্তিশালী করেছে। তবে পাকিস্তান টানেল ও চোরাগোপ্তা অনুপ্রবেশে পারদর্শী। ভারত এই অঞ্চলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নজরদারিতে এগিয়ে। পাকিস্তান এখানে আক্রমণাত্মক নয়, তবে মাঝে মাঝে চোরাগোপ্তা অনুপ্রবেশ হয়। স্নাইপার ও ড্রোন হামলার ঘটনাও বেশি ঘটে। ভারতের নৌবাহিনী দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এবং আধুনিক বাহিনী। 2025 সালের তথ্যের ভিত্তিতে ভারতের হাতে রয়েছে 150টির বেশি যুদ্ধজাহাজ, যার মধ্যে 2টি বিমানবাহী রণতরী, 14টি ডেস্ট্রয়ার, 14টি ফ্রিগেট, 18টি করভেট এবং 16টি সাবমেরিন, যার 4টি পারমাণবিক। ভারতের এরিহ্যান্ড ক্লাস